আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। আপনারা যারা ফাইবারে কাজ করছেন তারা বিভিন্ন সময়ে একটি প্রশ্ন করে যাচ্ছেন, সেটি হচ্ছে যে আমার একটি গিগ দেয়া আছে, সেই গিগটি কোনোভাবেই র্যাঙ্কিংয়ে যাচ্ছে না। সেটিকে আমি কি এডিট করব না ডিলিট করব? আর যদি ডিলিট করেই দেই, সেই ইমেজ, সেই টাইটেল, সেই ডিসক্রিপশন সব কিছু দিয়ে আরেকটু এডিট করে কি আবার নতুন করে দিব কিনা, এই যে বিষয়গুলো, কনফিউশনগুলো, আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনার এই কনফিউশনটা একেবারে দূর হয়ে যাবে। আপনি একটি গিগ যখন দিবেন, সর্বপ্রথম সেই গিগটি অবশ্যই রিসার্চ করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রিসার্চ করে না দিলে আপনার গিগটি র্যাঙ্কে আসবে না। যে সময়টুকু নষ্ট করে আপনি গিগটুকু দিয়েছেন, সে ওই সময়টুকুও লস, মনে রাখবেন। আর আমি কখনোই চাবো না আমার মূল্যবান সময়টুকু কখনো লস হোক। এই জন্য আপনি যখন একটি গিগ দিবেন, তখন কোন ক্যাটাগরিতে দিচ্ছেন, কি ধরনের সার্ভিসগুলো আপনি দিচ্ছেন, সেটার উপর যথেষ্ট রিসার্চ করেন। একটু আধটু রিসার্চ করে কোনো লাভ নেই, যথেষ্ট রিসার্চ করেন। টাইটেলের উপর রিসার্চ করবেন, ইমেজের উপর রিসার্চ করবেন, প্যাকেজগুলোর উপর রিসার্চ করবেন, ডিসক্রিপশনের উপর রিসার্চ করবেন, এবং সর্বশেষ সেটি হচ্ছে ট্যাগ। অন্যান্যদের গিগগুলো, কোন গিগগুলো সামনে আছে, কোন গিগগুলোকে রিকমেন্ডেড করছে, আর কোন গিগগুলোকে বেস্ট সেলিংয়ে দেওয়া আছে, এই গিগগুলোর টাইটেল থেকে শুরু করে ট্যাগ পর্যন্ত সর্ব অবস্থায় কি আছে না আছে সব কিছু আপনাকে খেয়াল করতে হবে। যখন 50টি 100টি টিউটোরিয়াল এভাবে দেখবেন, অথবা আপনার 50টি 100টি গিগকে রিসার্চ করবেন, তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার গিগটুকুর টাইটেলটা কেমন হওয়া উচিত, আপনার গিগের ইমেজটুকু কেমন হওয়া উচিত, এভরিথিং আপনার কেমন হওয়া উচিত, এটা তখন বুঝতে পারবেন। এইভাবে যখন একটি গিগ দিয়ে ফেলবেন, আশা করি ইনশাল্লাহ আপনার আর কোনো সমস্যা হবে না। সাময়িকভাবে প্রথম অবস্থায় আপনার মনে হবে আপনার অর্ডার আসছে না, বাট এটার একটা নির্দিষ্ট সময় যেতে হয়। একটি নির্দিষ্ট সময়, একটি গাছ লাগালেই কিন্তু ফল ধরে না, আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট সময় ওয়েট করতে হয়। একটা গাছের একটা সময়, নির্দিষ্ট সময় আপনাকে ওয়েট করতে হবে। এই জন্য আপনি একটি গিগ দিয়ে, সকালে গিগ দিয়ে যদি আপনি রাতেই ফল পেতে চান, অর্ডার পেতে চান, যদি এসে যায়, তাহলে আপনার জন্য এটি একটি সৌভাগ্যের কারণ। আর যদি মনে করেন যে না, আপনার অর্ডার আসছে না, তার মানে এখানে হতাশা হওয়ার কিছু নেই। আপনার অর্ডার আসবে, আপনার ফল ধরতে একটু সময় লাগবে। এটার নিচে প্রতিদিন আপনাকে পানি দিয়ে যেতে হবে। বিভিন্নভাবে এটার মার্কেটিং আছে, বিভিন্নভাবে এটাকে গিগটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো আপনাকে করতে হবে। তখন আপনার গিগটুকু কিন্তু সামনে আসবে, আদারওয়াইজ আসবে না। এখন বলতে পারেন আপনি একটি গিগ দিয়েই ফেলেছেন, রিসার্চ ভালো করে করেননি, কিন্তু আপনার এই গিগটুকুতে কোনোভাবে অর্ডার আসছে না। এখন আপনি গিগটুকু কি ডিলিট করে দিবেন, না গিগটুকু এডিট করবেন? গিগটুকু যদি ডিলিট করে দিতে চান, ডিলিট করে দিলে কি আপনার ওই সেম টাইটেল, সেম ডিসক্রিপশন সব কিছু দিয়ে কি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি আবার ডিলিট করে আবার কেন ওই আগেরটা দিয়ে করতে চাচ্ছেন? কারণ আগেরটা তো আপনার র্যাঙ্কিংয়ে আসছে না, আপনি কেন করতে চাচ্ছেন? অবশ্যই আগেরটা দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ওটাকে সুন্দর করে এডিট করে গুছিয়ে নিয়ে আপনি আবার নতুন করে করতে পারেন। আর যদি মনে করেন যে না, আগেরটাতেই আপনি এডিট করবেন, কোনো সমস্যা নাই, আপনি সুন্দর করে এডিট করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, আমার ইতিমধ্যে এই গিগটিতে অনেক কয়টি অর্ডার আছে, আমার প্রিভিয়াস ক্লায়েন্ট হোক অথবা অর্ডার কিনে হোক, যেটাই হোক না কেন, আপনার কয়েকটি অর্ডার আছে, তারপরে আপনার অর্ডার আসছে না। আমি বলবো আপনাকে, যদি এই ধরনের সমস্যা আপনি পড়ে থাকেন, তাহলে অবশ্যই 30 দিন অথবা 60 দিন পর্যন্ত অথবা 90 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ একটি গিগ দেওয়ার সাথে সাথে আপনার র্যাঙ্ক পাবে না। 30 দিন, 60 দিন অথবা 90 দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেন আপনার গিগটুকু যদি ওই ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে আপনি গিগটুকু দিয়েছেন, ওই ক্যাটাগরি যদি পারফেক্টলি সবগুলো ঠিক থাকে, এসইও থেকে শুরু করে, টাইটেল থেকে শুরু করে, এভরিথিং, ইমেজগুলোর সাথে যদি প্রতিটা জিনিসের যদি ম্যাচ থাকে, তাহলে অবশ্যই 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 আপনার গিগে অর্ডার আসবে, মনে রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে বায়ার রিকোয়েস্টগুলো পারফেক্টলি দেওয়ার চেষ্টা করবেন। আর বায়ার রিকোয়েস্ট নিয়ে বিস্তারিত কয়েকটি ভিডিও আপনাদেরকে আমাদের এই চ্যানেলে দিব ইনশাআল্লাহ। সব কিছু প্রসেসিং চলছে, কিভাবে ইফেক্টিভ বায়ার রিকোয়েস্টগুলো আপনারা দিতে পারেন, কিভাবে একজন বায়ারকে কনভারসেশনে নিয়ে আসতে পারেন, কিভাবে একটা বায়ারের কাছ থেকে কাজ নিতে পারেন, একেবারে লাইভ প্রজেক্ট আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ইনশাল্লাহ। আর যারা নতুন গিগ দিবেন, আমি আবারও বলছি, যারা নতুন গিগ দিবেন তারা অবশ্যই গিগকে রিসার্চ করেন। আপনি সময়টা একবারে দিয়ে দেন। আপনি 50 দিন 100 দিন ওয়েট করার চেয়ে আপনি একবারে সময়টা ইনভেস্ট করে আপনি যখন একটি ভালো গিগ উপস্থাপন করতে পারবেন, আমার মনে হয় গাছের চারা যদি ভালো হয় তাহলে ফল ভালো হবে। আপনি যদি বীজটা যদি ভালোভাবে বপন করতে পারেন, তাহলে অবশ্যই সেখান থেকে ভালো ফল আশা করা যায়। আর যদি মনে করেন যে না, প্রথম অবস্থায় আপনি একটা পচা গাছ লাগিয়েছেন, ঠিক আছে, সেখান থেকে ফল কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে,
গাছটুকুই নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য রিসার্চ করে যখন আপনি একটা গিগ দিবেন তখন অবশ্যই আপনি ভালো কিছু পাবেন। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এই যে কথাগুলো আপনাদেরকে বলছি, এই কথাগুলো কিন্তু আসলেই ব্যক্তিগতভাবে আমার কোনো কথা নয়। এই কথাগুলো আপনাদেরই কোনো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অনেকে বলছেন, ভাই আপনি সরাসরি লাইভ স্ক্রিন না দেখিয়ে এভাবে আমাদেরকে মোটিভেট করতে আসবেন না। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ এভাবে বলবেন না। আপনার হয়তোবা এই বিষয়টি লাগছে না, কিন্তু অন্যজনের হয়তোবা উপকারে আসছে। অতএব আমরা একজনের জন্যই কিন্তু এই চ্যানেলটি নয়, সবার জন্য, ওভারঅল সবার জন্য চ্যানেলটি। হয়তোবা আপনার কাঙ্ক্ষিত বিষয়টি আপনি অনেক আগে পেয়ে গিয়েছেন, আর আরেকজনের কাঙ্ক্ষিত বিষয়টা হয়তোবা আজকের এই ভিডিওর মাধ্যমে পাবে। এভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে সকলকেই আমরা দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আমাদেরকে, বিশেষ করে আমাদের এই চ্যানেলের কর্তৃপক্ষকে অন্তত পক্ষে ভুল বোঝার চেষ্টা করবেন না। আপনাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতেছি। যতগুলো আশ্বাস এখন পর্যন্ত আপনাদেরকে দিয়েছি, ততগুলো আশ্বাস আমরা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সামনেও আরও অনেক ভালো কিছু নিয়ে আসছি আপনাদের জন্য। আশা করি আমাদের সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না সামনে কি ধরনের ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।